সর্বাত্মক সমর্থন জুগিয়ে যাচ্ছি। বাংলাদেশে আর কোন সরকার এত বড় সমর্থন নিয়ে আর কেউ ক্ষমতায় থাকেনি। এত বড় সমর্থন করার পরেও সরকার এখনো পর্যন্ত জনপ্রত্যাশা অনুযায়ী এখনো তারা অনেক ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারছে না। আবার দাবি নিয়ে রাজপথে নেমে আসতে হবে, কথা আমরা ভাবি নাই। কোন দাবি? জনগণকে রক্ষার দাবি, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চয়তার দাবি, বাজারের আগুন থেকে মানুষকে রক্ষা করবার দাবি। মাত্র 5 মাস পার হলো, সরকারকে আমরা সর্বাত্মক সমর্থন জুগিয়ে যাচ্ছি। বাংলাদেশে আর কোন সরকার এত বড় সমর্থন নিয়ে আর কেউ ক্ষমতায় থাকেনি। এত বড় সমর্থন করার পরেও সরকার এখনো পর্যন্ত জনপ্রত্যাশা অনুযায়ী এখনো তারা অনেক ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারছে না। বাজার এখনো পর্যন্ত বেসামাল, বাজার এখনো পর্যন্ত নিয়ন্ত্রণহীন। পুরনো সিন্ডিকেট গুলোর সাথে আবার নাকি নতুন সিন্ডিকেট নাকি যুক্ত হয়েছে। সরকারকে আমরা পরিষ্কার করে বলেছি, আগেকার সরকারের সাথে তো সিন্ডিকেটের যোগসাজশ ছিল। মুনাফার ভাগ বাটোয়ারা উপর থেকে নিচ পর্যন্ত নাকি ভাগ বন্টন হতো। বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে সিন্ডিকেটের তো কোনো যোগাযোগ, কোনো যোগসূত্র থাকার কথা না। তাহলে কেন বাজার নিয়ন্ত্রণ করতে পারছেন না? কেন বাজারকে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আপনারা নিয়ে আসতে পারছেন না? এ কথার উত্তর কি? অন্তর্বর্তী সরকার, বাণিজ্য উপদেষ্টা যারা দায়িত্বে আছেন, আপনারা এখনো পর্যন্ত পরিষ্কার করে কোনো উত্তর দিতে পারছেন না। আমাদের দাবির মুখে কয়েকটা নিত্য পণ্যের ভ্যাট কমানো হয়েছে, আমদানি শুল্ক কমানো হয়েছিল, কিন্তু যেসব পণ্যের আমদানি শুল্ক কমানো হয়েছে খুচরা বাজারে তার কোনো দাম কমে নাই। তাহলে অপরাধী কারা? কারা আজকে এই বাজারকে তারা নিয়ন্ত্রণ করছে? বাণিজ্য মন্ত্রণালয়ের ভূমিকা কি? শিল্প মন্ত্রণালয়ের ভূমিকা কি? খাদ্য মন্ত্রণালয়ের ভূমিকা কি? আশা করি আপনারা জবাবদিহিতা করবেন। সরকার এর মধ্যে আবার খেয়াল করেছেন, 100টা পণ্যের তারা ভ্যাট এবং কর তারা আরোপ করেছেন। কেন এই ভোট, এই ভ্যাট কেন? মানুষ যখন বাজারের আগুনে পুড়ছে, সংসার সামলাতে সাধারণ নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ, 80-85% মানুষ যখন আজকে প্রচন্ড দুর্যোগের মধ্যে দিন পার করছে, ঘর পড়ার মধ্যে আলু পোড়া দেওয়ার মতন করে নতুন করে আপনারা মানুষের বাস্তবিক জীবনের উপরে নতুন দুর্যোগ, নতুন কষ্ট আবার আপনারা চাপিয়ে দিয়েছেন। আমরা সরকারকে বলেছি, মানুষকে স্বস্তি দেবার কথা, শান্তি দেবেন, সেখানে নতুন করে ভ্যাট এবং পরোক্ষ করের বোঝা চাপিয়ে দিয়ে মানুষের জীবনে নতুন বিপদ, মানুষকে আবার আপনারা কষ্টের মধ্যে ঠেলে দিয়েছেন। আমরা সরকারকে বলেছি, কেন এই তৎপরতা? আমরা খেয়াল করেছি, আপনারা এটা না করে, আমি 3 মধ্যে পরামর্শ দিয়েছি, আপনারা যদি আজকে কর ফাঁকির যে আয়োজন চলছে, 1 লক্ষ করদাতাকে যদি আপনারা করের মধ্যে আওতায় আনতে পারতেন, সেখানে হাজার হাজার কোটি টাকা সেখানে রাজস্ব উদ্ধার করা যেত। সরকার সে পথে হাঁটেনি। আমরা বলেছি 6 লক্ষ কোটি টাকার উপর ঋণ খেলাপি, মাত্র 20-25% ঋণ যদি উদ্ধার করা যেত, ব্যাংকগুলো স্বাবলম্বী হতো, জাতীয় অর্থনীতি স্বাবলম্বী হতো, এবং দরকার হলে সরকার সেখান থেকে তারা কিছু ঋণ তারা গ্রহণ করতে পারতেন। আর 16 বছর ধরে প্রতি বছর $16 বিলিয়ন করে নাকি পাচার করা হয়েছে। সেখানে $1.5 লক্ষ বিলিয়ন এই দেশ থেকে পাচার করা হয়েছে। সেই পাচারের যদি 5-10% টাকা যদি উদ্ধার করা যেত, মানুষের উপরে নতুন করে দুর্যোগ, নতুন করে ভ্যাট বা পরোক্ষ করের বোঝা চাপানোর কোনো দরকার হতো না। আর আমরা বলেছি 16 বছর যে অসৎ ব্যবসায়ীরা, দুর্নীতিবাজ, মাফিয়া সিন্ডিকেট, এবং আমরা খেয়াল করলাম 5 মাসে
তাদের বিরুদ্ধে আপনারা কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। তাদের অপ্রদর্শিত অর্থ লুটপাট করে যারা অর্থ করেছে, বৃত্ত করেছে, লক্ষ লক্ষ কোটি টাকা তারা গরিবের পেটে লাথি মেরে, গরিবের হাত চুরি করে, ব্যাংকের টাকা আত্মসাৎ করে যেভাবে তারা আজকে বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়েছে, এদের 1 টাকাও 5 মাসে আইনের আওতায় আনা যায় নাই। এদের 5টা 10 টাকা যদি আইনের আওতায় আনা যেত, তাদের অপ্রদর্শিত অর্থ যদি ন্যূনতম ভাবে যদি আপনারা সেখানে উদ্ধার করতে পারতেন, মানুষের উপরে নতুন করে বিপদ চাপানোর দরকার হতো না। কিন্তু সরকার সে পথে হাঁটেনি। আমরা সরকারকে বলেছি, গোটা অর্থনীতির একটা দুর্বৃত্তায়ন চলছে, রাজনীতির একটা দুর্বৃত্তায়ন হয়েছে এবং দুর্বৃত্তদের অর্থনীতি আর অর্থনীতি দুর্বৃত্তায়ন। 5 মাসে আপনারা অনেক সংস্কারের কাজ করেছেন, অনেক গুরুত্বপূর্ণ সংস্কারের উদ্যোগ নিয়েছেন। সরকারকে আমরা সমর্থন দিয়েছি, সরকার বিভিন্ন সংস্কারের উদ্যোগ নিয়েছেন, সংস্কার কমিশন গঠন হয়েছে, কিন্তু এ পর্যন্ত আমরা খেয়াল করলাম বৈষম্য কমানোর জন্য কোন সংস্কার কমিশন হয় নাই। সরকারের মনে হলো না, আমরা নানা সংস্কার কমিশন গঠন করেছেন, কিন্তু বৈষম্য বিলোপের ব্যাপারে বাংলাদেশে এ পর্যন্ত কোন সংস্কার কমিশন সেখানে এ পর্যন্ত হয় নাই। আমরা ছাত্ররা আন্দোলন করেছে, বৈষম্য বিরোধী আন্দোলন, আমরা লড়াই করেছি বৈষম্যের বিরুদ্ধে। 5 মাস পার হয়ে গেল, এখন অর্থনৈতিক বৈষম্য, সামাজিক বৈষম্য, সেখানে জাতিগত বৈষম্য, সেটা দূর করবার জন্য এখনো সরকারের কোনো তৎপরতা নাই। আমরা সরকারকে বলেছি যে আপনারা অনতিবিলম্বে আজকে এই অর্থনৈতিক দুর্বৃত্তের অর্থনীতিকে আজকে বন্ধ করার জন্য উদ্যোগ গ্রহণ করেন। তারা হলে রাজনৈতিক সংস্কারের যে আমরা উদ্যোগে নিয়েছি, এই সংস্কার একটা উপরসর সংস্কার হয়ে থাকবে। আমার অর্থনীতি যদি দুর্বৃত্তায়িত থাকে, আমার অর্থনীতি যদি মাফিয়া সিন্ডিকেটরা নিয়ন্ত্রণ করে, আমার অর্থনীতি যদি একটা অশুভ সিন্ডিকেট, একটা মাফিয়া দুর্বৃত্ত বদমাশ, এদের সিন্ডিকেট যদি অর্থনীতি নিয়ন্ত্রণ করে, কিছু রাজনৈতিক সংস্কার করে, বাংলাদেশে কোনো গণতন্ত্র আসবে না। টেকসই কোনো উন্নয়ন, টেকসই কোনো গণতন্ত্র কোনোটাই বাস্তবে আমরা কিন্তু কার্যকারী করতে পারবো না। সেজন্য আমরা সরকারকে বলেছি যে আজকে আপনারা অগ্রাধিকারের ভিত্তিতে আজকে আপনারা বাজার নিয়ন্ত্রণ করবার ব্যবস্থা করেন। আপনারা 5 মাস পার হয়েছে, 5 মাস পরে এখন আমরা আর কোনো অজুহাত শুনতে চাই না, এবং আপনারা আমরা দেখতে চাই বাজারের সিন্ডিকেট, মাফিয়া, মুনাফাখোর, বদমাশ, ওদের বিরুদ্ধে আপনারা দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা দেখতে চাই আপনারা ভ্যাট এবং করের বোঝা যেভাবে চাপিয়েছেন, এটার বোঝা বাংলাদেশের মানুষ আর বহন করতে পারছে না। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে ওরা
আমিরুল মোমিনিন মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।